রাধা আন্টি, ও রাধা আন্টি, তুমি এইভাবে কেঁদো না। দেখো আমরা নিজেরাই তো কিছু জানি না, তোমায় কি করে ডিটেলসে বলবো বলো তো? দেখো তুমি যদি এভাবে কাঁদো তো শরীর খারাপ করবে তো। এক্ষুনি অর্জুন চলে আসবে, ওর থেকে সব জানতে পারবো। শান্ত হও। ও আন্টি, তুমি এভাবে কেঁদো না গো প্লিজ। দেখো আমাদের তো এমনিও একটা না একটা উপায় বার করতেই হবে, তুমি প্লিজ কেঁদো না। আর তাছাড়া আরেকটাও ব্যাপার আছে, ওই মেয়েটির যে এতদিনের ফ্যামিলি, তারাই পুরো ঘটনাটা জেনে কিভাবে রিয়াক্ট করবে, কি স্টেপস নেবে, সেটাও তো আমাদের জানতে হবে। হ্যাঁ আন্টি, দেখুন আমরা কোনো ব্যবস্থা নেওয়ার আগে ওনারা কি ভাবছেন মানে ওনাদের মতামতটা নেওয়াটা জরুরি। দেখুন ওই মেয়েটার মানে আপনার মেয়ের হিস্ট্রি, সেটা তো ওনারা বেটার বলতে পারবেন, তো সেটা তো আমাদের শুনতে হবে, তাই না? হ্যাঁ গো রাধা আন্টি, আমরা যতই ওর ভালো চাই, তবু ওর মা বাবা হিসেবে ওকে এতদিন ধরে যারা মানুষ করেছেন তাদের তো একটা বক্তব্য থাকবে। বলো, মেয়েটার মেন্টাল কন্ডিশন এখন কি কে জানে। মেয়েটাকে কেন ছেড়ে ধরে নিয়ে গেল? আন্টি সেটা তো আমরা থানায় গেলে জানতে পারবো, তাই না? অর্জুন ফিরুক, আমরা যাব। আচ্ছা, ফড়িংয়ের খেলা কালকে থেকে শুরু হচ্ছে না? হ্যাঁ গো রাধা আন্টি, কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো কি করে হবে বলো তো? কত দূরে মেয়েটা আছে বলো তো? তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তোর মনটাও ছটফট করবে, তাই না? এই তোরজন চলে আসবে, সব কিছু এসে বলবে, আমরা সব কিছু জানতে পারবো। এই তো অর্জুন দা এসে গেছে। অর্জুন, কি হয়েছে গো বলো না। বলছি অর্জুন তো ঠিক মতো উঠেছে তো প্লেনে? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিকঠাক প্লেনে তুলে দিয়ে এসেছি। আচ্ছা তুই শান্ত হয়ে এবার গুছিয়ে ব্যাপারটা বলতো কি হয়েছে। কি বলবো আর, বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে মন্দিরে গেলাম, মন্দিরে পুজো দিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে আমি আর ফড়িং এয়ারপোর্টের দিকেই যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে আচ্ছা বেঈমান মাইরি, আমার জন্য চুরিদারি করে খেয়ে বেঁচে আছিস, এত টাকা কামিয়েছিস, আর আমাকে বিপদের মধ্যে ফেলে কেটে পড়লি। তবু না হয় মেনে নিলাম যে পুলিশ টুলিশ থেকে ভয় পেয়ে ফুটে গেছিস। একবার একটা উকিল টুকিল পাঠিয়ে আমাকে তো এখান থেকে বের করার চেষ্টা করবি, এটুকুও করতে পারছিস না তোরা? আর তো কেউ নেই যাকে। অফিসার একবার আমাকে ওর সাথে কথা বলতে দিন, ও আমার বোন হয়। একজন তো আছে, কিন্তু ওকে পাবো কোথায়? যদি একটা ফোন করা যেত। ও তো আমার সেই বোনটা বলেই মনে হলো, আমায় দেখে কান্নাকাটিও করছিল। ও আমায় এভাবে ফেলে দিতে পারবে না, দেখে তো মনে হলো বেশ ভালো ফ্যামিলির। আর সঙ্গে ওই যে লোকটা ছিল, সম্ভবত ওর বর। কিন্তু ওকে ফোনটা করবো কি করে, নাম্বারটাই তো জানি না, মোবাইলটাও। স্যার, আমি স্যার বলছি, শুনুন না এদিকে। কি হয়েছে? স্যার বলছি, ওই যে মেয়েটাকে তখন আমরা দেখলাম না, ওই যখন আপনারা আমাকে ধরলেন, খুব কান্নাকাটি করছিল একটা মেয়ে। ও আমার বোন হয়। কি হয়? বোন হয়? ওকে তুই জানিস? ও জানবো না কেন? আরে স্যার আমরা বোন, বললাম না, জমজ বোন, একবারে এক মায়ের পেট থেকে এক সময় জন্মেছি। রুনা দেবী, একটু এদিকে আসুন তো। ও দেখুন ও কি বলছে। কি বলছে স্যার? বলছে আপনাকে বলেছিলাম না যে আসবার সময় একটা মেয়ের সঙ্গে দেখা হলো, একদম ওর মতন দেখতে, সেই মেয়েটা নাকি ওর মায়ের পেটের যমজ বোন। এতে হাসির কি আছে? আমি সত্যি বলছি স্যার, আমি মানিয়ে বলছি না, আমি সত্যি কথা বলছি।
হাসবো না? তুই ওর নাম জানিস? নাম নাম ওই জানিস না তো? জানিস না? ওর নাম হচ্ছে আলতা ফড়িং নস্কর। কি হবে বলো তো অর্জুন? আমার মেয়েটার সাথে কি একবারের জন্য আমার দেখা হবে না? দেখুন মা, দেখা তো করাই যায়, কিন্তু আমি ভাবছিলাম যে ওর যে এতদিনের পরিবার, তারা কিভাবে ব্যাপারটা নেবে সেটাই। ওর পরিবার যেমন আছে তেমন থাক না, আমি শুধু ওর পাশে গিয়ে দাঁড়াতে চাইছি। আমি তো মেয়েটাকে কেড়ে নেব না বা ওদের কোনো ক্ষতি করব না। আমি শুধু একবারের জন্য চোখের দেখা দেখতে চাইছি, এইটুকুই। মা দেখুন, আপনার এক্ষুনি যেতে ইচ্ছা করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় অর্জুন, রাধা আন্টিকে এখনই নিয়ে যাওয়াটা ঠিক হবে। মা আমার কিন্তু এই একই বক্তব্য। দেখুন, আমি আর বর্দা আগে গিয়ে পরিস্থিতিটা দেখে আসি, মানে ওর যে বাড়ির লোকজন তারা থানায় এসেছে কিনা, কি অবস্থা সবটা দেখে বুঝে তারপর না হয় আমরা। আচ্ছা অর্জুন, আমার মেয়েটা কি সত্যি চুরি করেছে? খুন করেছে ও? দেখুন, খুনটা হয়তো করেনি। আচ্ছা, ও কি সত্যি চুরি করেছে? সেটা কি কনফার্ম? কনফার্ম মানে কি আর, বললাম তো, পুলিশ যখন মেয়েটাকে ধরেছিল তখন ওই চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে ও নাকি খুন করতে আসেনি, চুরি করতে এসেছিল। আর চুরি করার আগে নাকি খুনটা হয়ে গিয়েছিল। ও বাড়িতে ঢুকে ডেড বডি দেখতে পেয়ে ভয় পালাতে যাচ্ছিল, আর তখনই পুলিশ এসে ওকে ধরে ফেলে। কেস তো একটা হবেই। আর তাছাড়া শুনলাম যে যে ব্যক্তি মার্ডার হয়েছে সে নাকি বেশ পাওয়ারফুল, ইনফ্লুয়েন্সিয়াল কেউ একজন, মানে প্রবাবলি পলিটিক্সের সাথে যুক্ত আছেন। তাই কেসটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। শোন না, আমি বলছি যে কেসটা যদি এতই কমপ্লিকেটেড হয়, আমার মনে হয় বোকার মতো টাইম ওয়েস্ট না করে এখানে আমাদের পুলিশ স্টেশন থেকে ঘুরে আসা উচিত একবার। হ্যাঁ ঠিক বলেছো বর্দা, চলো আমরা বেরোই। অর্জুন দা, তুমি তো এইমাত্রই এলে, একটু কিছু খেয়ে নাও না, তারপরে যাও। না না, আমার খিদে নেই। বলছি, ছেলে ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ অর্জুন, একদম ঠিক আছে। ছেলে এখন ঘুমোচ্ছে। বর্দা চলো আমরা বেরোই। অর্জুন দা, আমিও যাবো তোমাদের সাথে। না না ভাই, তুই ঘরেই থাক, তুই বাড়িটা সামলা, কোনো দরকার লাগলে ফোন করে নেব। সাবধান। মা চিন্তা করবেন না, একটা খবর নিয়েই আমরা ফিরবো। আসছি। আমি ফোন করছি। কিরে, নামটা শুনেছিস কখনো? হ্যাঁ, তুই কিছুটা আলতা ফড়িংয়ের মতন দেখতে, কিন্তু তুই ওর বোন নস। স্যার একবার আমার কথাটা শুনুন। কি শুনবো রে? আলতা ফড়িং নস্কর কে তুই জানিস? আলতা ফড়িং নস্কর জিমন্যাস্টিক্সের ন্যাশনাল চ্যাম্পিয়ন। এখন বিদেশে গেল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে। এই যে দেখলি না, এখন এয়ারপোর্টে গেল ফ্লাইট ধরতে। এ বাবা, সব গেল স্যার, সব গেল। সব গেল মানে? কেস না একেবারে গুলিয়ে সব গন্ডগোল হয়ে গেছে স্যার, একেবারে কেচিয়ে শেষ পুরো। কি কেচিয়ে গেছে? কেসটা আপনাকে বলছি, শুনুন। কি বলছেন আপনি? আমি যেটা সত্যি সেটাই বলছি। দেখুন, আপনাদেরকে সত্যিটা বললাম, এবার আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। আমার হিসাবটা আমি পরে বুঝে নেব। বর্দা, হ্যাঁ সরি ম্যাডাম, আপনাদের থানার অফিসার ইনচার্জকে আমরা একটু দেখা করব। কি ব্যাপার আমাকে বলুন। আমরা আসলে অফিসারের সাথে জনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। জনি তো স্যারকে কি একটা বললো, স্যার ফোর্স নিয়ে ছুটলেন।